সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। ঐতিহ্যবাহী মেসকা বড়বাড়ি গান নোয়াবাড়ি মরহুম মোহাম্মদ ওহাব মিয়ার বাড়িতে আজকের এই ইসলামের ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় বড় ভাই বিশিষ্ট আলেম আমার আগে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। আপনাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকাত দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন রূহ জগতে শুধু আমাকে আল্লাহ বলেন শিকার দিলে হবে না, যাও দুনিয়ায় চলে যাও। দুনিয়ার মধ্যে গিয়ে যাওয়ার পরে দেখবো কে আমি আমাকে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। এই মস্করের যুবকেরা, ও মুরব্বী বাবারা, দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তাআলা পরীক্ষা করে দিলেন। আল্লাহ বলেন আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি দুনিয়াতে পরীক্ষার জন্য। বন্ধু শোনো, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের জিন্দেগি পরকালের একদিন, পরকালের একদিন। অথচ এই 100 বছর, 90 বছর, 80 বছর, 70 বছর, 60 বছরের জিন্দেগির জন্য আমরা দুনিয়ার জন্য পাগল। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হায়াতের মধ্যে সৃষ্টি করেছি কেন জানো? দুনিয়াতে কর্মক্ষেত্রে কে ভালো কে খারাপ আমি আল্লাহ যাচাই করার জন্য। রূহ জগতে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছিল সবাই। কে দিয়েছিল? সবাই দিয়েছিল। কিন্তু এখন দুনিয়াতে আইসা সবাই কি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে? জোরে বলেন না কেন, স্বীকার করে? আল্লাহ বলেন এই দুনিয়ায় পাঠাইলাম, যাও দুনিয়ায় যাও, আমি আল্লাহ দিতে চাই। কর্মক্ষেত্রে কে ভালো কে খারাপ আমি তাদেরকে পরীক্ষা করতে চাই। ও বন্ধু, অথচ দুনিয়ার মধ্যে আসার পরে মানুষগুলো এত পাগল হয়ে গেল, দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের জিন্দেগির জন্য তুমি তো পাগল হয়ে গেলে, আমি আল্লাহ ওই মুমিনের জন্য আমি আল্লাহ এমন একটা ছোট জান্নাত রেখে দিয়েছি। এই ছোট জান্নাতটা 10টা দুনিয়ার সমান একটি জান্নাত হবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার গাড়ি বাড়ি নীল ফ্যাক্টরি নারীতে টাকা পয়সা দিয়ে আমরা নিজেদের সফল মনে করছি, সফল। ঠিক না? দুনিয়াতে আমরা মানুষের প্রতি জুলুম করতে পারলে আমি মনে করি আমি সফল, আমি বাহাদুর। আল্লাহ তাআলা দুই দল দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ এক দলের গরিব কইরা দুনিয়াতে পাঠাইছেন,
আরেকদলকে আল্লাহ জমিদার পয়সাওয়ালা শিল্পপতিওয়ালা বানাইছেন। ও বন্ধু শোনো শোনো শোনো, আমল করো, আলোচনা বেশি লাগে না রে ভাই। গাছের মধ্যে ফুল যদি সবগুলা ফুটে ফল কিন্তু সবগুলা হয় না। কিছু ফল কিছু ফুল ফল হওয়ার আগেই জমিনে জইলা পড়ে, ঠিক কিনা বলে? এই দুনিয়ার মধ্যে কত মানুষ আইলো আর গেল। আমি আমার বাবার দিকে তাকাইলাম, বাবা আমার জন্য এত কষ্ট করল। আমি আমার দাদার দিকে তাকাইলাম, দাদা আমার জন্য এত কষ্ট করল। আমি আমার বড় দাদার দিকে তাকাইলাম, বড় দাদা আমার জন্য এত কষ্ট করল। আজকে দাদার কবর আমি খুঁজে পাই না, আমার বড় বাবার কবর আমি খুঁজে পাই না, আমার বাবার কবর আমি খুঁজে পাই না। বাবারই এত সুন্দর যে বিল্ডিং বানাই, ওই তো গত কয়েকদিন আগে ঢাকার একতলা বিল্ডিং করেছে 4.5 কোটি টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 4.5 কোটি। 100 লাখে 1 কোটি, এরকম 4.5 কোটি টাকা দিয়ে। বন্ধু ও যুবক, তুমি টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, একটু চিন্তা করেন, কথা দিয়া শোনেন। ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য ওই শিল্পপতি বাবা 4.5 কোটি টাকা দিয়ে একতলা বিল্ডিং করছে। বিল্ডিং করার পরে কমপ্লিট হইল, বাবা হঠাৎ করে স্ট্রোক করলো, হসপিটালে চলে গেল। হসপিটালে যাওয়ার পরে 1 সপ্তাহ আইসিইউর মধ্যে, ওই বিল্ডিং এর মধ্যে থাকতে পারলো না। ছেলে মেয়ে আইসে একটু দেখে দেখে চলে যায়। চলে যাওয়ার পরে রাত্রেবেলা হঠাৎ করে বাবা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে ডক্টর ফোন দিল বাড়িতে সন্তানের কাছে, সন্তান তোমার বাবা দুনিয়াতে নাই, লাশ কি করবা, নিয়ে যাইবে কিনা? সন্তান উত্তর দিল, বাবা তো মরে গেছে, লাশ আজকে বিল্ডিং আইনা করবো কি হসপিটালে? আউযুবিল্লাহ কইতেন না। কয় কোটি দিয়া দিয়ে বাড়ি করছে? 4.5 একতলা বিল্ডিং। চিন্তা করেন এটারে কি বানাইছে। 4.5 কোটি টাকা। বাংলাদেশ ঢাকার ঘটনা। গ্রামের লোকগুলো আলেম ওলামাদের কাছে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, হুজুর এই বাবার সন্তানগুলো এত হতভাগা, বাবা এত সব কইরা বাড়ি বানাইলো, বাড়িটার মধ্যে লাশটা নিয়ে রাখলো না, একদিন এক রাত হসপিটালে রেখে দিয়েছে। এটা বলার অর্থ হলো, বাবা ও বাবা, কার জন্য তুমি দুনিয়া সাজাও? দুই হাতে যে তুমি কামাই করতেছো, কবরের মধ্যে তুমি পিঠা খাইরা তোমার সন্তান দুনিয়াতে রাজনীতি করবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়াতে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি কি মনে করেছো আমি তোমাকে ধরবো না? অবশ্যই বলছো, বান্দা পাগলামি করিও না, আমি তোমাকে ছেড়ে দিয়েছি এটা মনে করিও না। দুনিয়াতে আমি আল্লাহ নমরুদকে বাদশাহী দান করেছিলাম, বক্তে রাজাকে বাদশাহী দান করেছিলাম, তাদেরকে আমি দুনিয়ায় রাখি নাই। বাদশা সুলাইমানকে আমি রাজত্ব দান করেছিলাম, বাদশা জুলকারনাইনকে আমি রাজত্ব দান করেছিলাম। তারা পৃথিবীতে বাদশা হয়েছে, কিন্তু দুইজন মুমিন হইয়া দুনিয়া থেকে বিদায় নিল, দুইজন বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার গাড়ি বাড়ি, বিল্ডিং বাড়ি, টাকা পয়সা এগুলো পাওয়ার পরে তুমি পাগল হয়ে যেও না, এগুলাকে তুমি সফলতা মনে করিও না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাহলে সফলতা কোন জায়গায়? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সফলতা কোন জায়গায় তুমি জানো?
সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহ জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং নিজেকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো, ওই ব্যক্তি হলো দুনিয়া পরকালে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা মনে করি দুনিয়াতে আমার একটা বিল্ডিং হলেই আমি সফল। কত বাবা ছেলের বিদেশ পাঠাইয়া মনে করে আমি সফল। চায়ের দোকানে বৈশা পায়ের উপরে পাও দিয়া চা টানতেছে, বাম হাতে চা ডান হাতে বিড়ি টানি, আর বললাম সফল। মক্কা মদিনায় হজ করার পরেও বান্দা জমিনের মধ্যে দেশের মধ্যে আসার পরেও তার আল্লাহর সাথে নাফরমানি করা এখনো বন্ধ হয় নাই। এরকম আল্লাহর নেককার বান্দা আছে না? ভাই, মানুষ কি যে নিজের মনে করে, কত ক্ষমতা ওরা মনে করে, অথচ আল্লাহর কথা অনুযায়ী তাইলে আমরা কেউ এখনো সফল হতে পারলাম না। কারণ নিজেরা যে এখনো জাহান্নাম থেকে বাঁচাইতেই পারি না, জান্নাতি বানাইতে পারি নাই। মুমিন তো ওই ব্যক্তি যে আল্লাহর কোরআনের আলোচনা শুনলে তার অন্তর কম্পন হবে, অন্তর কাঁপবে। এরকম অন্তর তো আমাদের নাই। আল্লাহ যে আছে একজন, আমরা যে মরবো এই চিন্তাটা আমাদের অনেকের মাঝেই নাই, ঠিক না? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। ও বান্দা শোনো, কিয়ামতের ময়দানে প্রত্যেকেই তার আমলের উপরে পাকড়াও করা হবে। দুনিয়ায় তুমি কি করছো বাবা, কি করছো বাবা, হিসাব দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে কিতাবগুলো আল্লাহ খুলে দিবে আর বলবে এই মাসের যুবক, অন্তত পক্ষে আজকের দিনটার জন্য একটু মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাও। যদি তুমি বলো, তোমার হাতে ধরে পায়ে ধরে বলতে পারি বাবা জীবনে কত মাহফিল আর কত আলোচনা শুনলাম, ও আমার মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও আমার মা বোনেরা, আপনার স্বামী সন্তানগুলোকে মাহফিলের প্যান্ডেলে পাঠিয়ে দেন। আমার আলমগীর ভাই বাবার স্মরণে আজকে এই মাহফিলের করেছে। বাবা আমি হুজুরের দোয়া কবুল নাও হইতে পারে। আমার পাশে আলেম ওলামারা বসে আছে, মুরব্বী বাবারা বসে আছে, মুরব্বীরা বসে আছে, যুবক বাবারা বসে আছে, এমনও আছে অনেকের মা নাই বাবা নাই, এতিম সন্তানগুলো বসে আছে। এখানে একজনের দোয়া হলো আল্লাহ কবুল করবে, এটা আশা আল্লাহ বান্দারে গুনাহ করতে করতে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। আসো আমার রহমত থেকে বললো তুমি দৌড়ে চলে যাও। কোন বান্দা যখন গুনাহ করার সাথে সাথে আবার আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ কুদরত মন্ত্রের মধ্যে ফুসমারিয়া করে, তৎক্ষণাৎ সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দাকে মাফ কইরা ওই গুনাহগুলো আল্লাহর নেক দিয়া পরিবর্তন কইরা দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পারেনি আল্লাহ, পারেনি। আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা, সমস্ত ক্ষমতা। আজকে
আজকে পৃথিবীতে দেখো মানুষ, কিছু কিছু মানুষ আছে তাদের গরমে ক্ষমতার কারণে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে চলা যায় না। কারণ তার লাঠির জোর আছে, সন্তানের জোর আছে, টাকার জোর আছে। এই জন্য গরিবরে গরিব মনে করে না। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, ও আল্লাহ, হাসরের ময়দানে আমার গরিব তোমার সাথে আল্লাহ তুমি হাসর করাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফি সুন্নাতিল মাসাকিন। আল্লাহু আকবার বলবেন না? ও মাইসের যুবকেরা শোনো, এমন যুবক আছে কারো মা নাই, বাবা নাই, বাবা নাই, দাদা দাদু আত্মীয় স্বজন বাবা। আমি যে এখানে বসে আছি, এখান থেকে উঠে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে না নাই? জোর বলেন, আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মান সামাব, একটি দিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা জোরে বলেন? এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না, সবাইকে একদিন চলে যেতে হবে। ও আমার মা বোনেরা, একটু শোনো, কাজ বাদ দাও, আজকের জন্য ঘরের মধ্যে নামাজের মুসল্লা গুলো বিছাইয়া বইসা যাও। অনেক যুবক আছে, মুরব্বী আছে, মা বোনের আছে, প্রত্যেকটা মানুষ আছে যার অন্তরের মধ্যে দুঃখ আছে না নাই? আছে না নাই? দুঃখের কোনো শেষ নাই। অনেকে নীরবে কাটে, ছেলে সন্তান, স্ত্রী সন্তান কাউকে কিছু বলতে পারে না। অনেক যুবক আছে মনের মধ্যে অনেক কষ্ট আছে, অনেক মুরব্বী আছে মনের মধ্যে কষ্ট আছে। নামাজের মুসল্লায় বৈশা বৈশা কান্দে, মাহফিলের প্যান্ডেলে বৈশা বৈশা কান্দে। নামাজের মুসল্লায় বৈশা কান্না করা ছাড়া, এই চোখের পানি আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ চোখের পানি বন্ধ করবে না। ঠিক হাতে বলে, যার জন্য কাঁদবা তুমি সেই তোমার প্রতি পর, আল্লাহর জন্য কাঁদলে তোমার জান্নাত হয়ে যাবে। করজোর বলেন সুবহানাল্লাহ। ও যুবক, চিন্তা করো, চিন্তা করো, ওই চিন্তা করো, চিন্তা করিয়া দেখছো মুরব্বী তাই যখন থেকে যায়, চুল যখন থেকে যায়, মৃত্যুর জন্য তোমাকে সংকেত দেওয়া হয়। আয়নার সামনে গিয়ে দেখো না, এক সময় ছোট যুবক ছিলাম, এখন হয়ে গেলাম বৃদ্ধ। আয়নার সামনে গিয়ে দেখি চুলও ফেটে গেল, দাড়িও ফেটে গেল। শরীরের মধ্যে এত শক্তি ছিল, এত শক্তি ছিল, যেই শক্তি দিয়া মনকে মন ওজন মাথায় নিতে পারছে, এখন শরীর নিয়ে হাঁটতেও পারি না। আল্লাহ বলে, বান্দা তোমরা বড় দুর্বল, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করিয়া বানাইছি, বড় দুর্বল, এর থেকে দুর্বল আর কোনো কিছুই নেই। কিন্তু আল্লাহ সকলের রাজত্ব আল্লাহ আমাদের জন্য করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কথা বলে, হাতির শক্তি বেশি না মানুষের? হাতি কিন্তু গোলাম বানাইয়া দিচ্ছে আমাদের কে? জোরে বলেন কে? আল্লাহ। দেখেন কত বড় একটা হাতি, ছোট একটা মানুষ কসবা বাজারও এই হাতি দিয়া টাকা উড়ায়, দেখছেন? এই হাতি যদি সোতা দিয়া ফেঁস দিয়ে একটা আসার মারে, মালিক থাকবো? কমান মানে কার? আল্লাহর নাম লইতেও কি আমরা শরম লাগে ভাই? কমান মানে কার? আল্লাহ। জোরে কইেন, হইলে কইব মাহফিলে লোক নাই, চায়ের হোস্টেলে হেরা বইয়া কইব, আরে হুজুর ওয়াজ করতেছে, লোক নাই।
আমাদের রবকে আল্লাহ। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বান্দার গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার গোলামি করো, তুমি আমার গোলামি করো, তুমি আমি আল্লাহকে ভয় করো, তুমি আমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করিও না। রাজা কম, বাদশা কম, বাবা কম, উস্তাদ বলো, কাউকে ভয় পাইও না, কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আমি আল্লাহরে তুমি ভয় পাও, সমগ্র পৃথিবী তোমার কাছে মাথা নত করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, ওই আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আসছে 100 কোটি মুসলিম কান্ট্রি, 100 কোটি মুসলমান সমগ্র পৃথিবীর মধ্যে, তারপরও সামান্য 2 কোটি ইহুদি খ্রিস্টানদের হাতে মুসলমান কেন মাইর খায়, কেন মাইর খায়? তার একটা কারণ হলো আমরা মহান রব আল্লাহরে ভুলে গেছি। ঠিক কিনা করে বলেন? আল্লাহরে ভুলে গেছি। তুমি তোমারই চিনলে না? আহা, কেমন নবীর উম্মত। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম গত জমায় আমি জুমার মসজিদে বয়ান করেছিলাম, মুসা পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার সময় আমাদের কথা চলে এসেছে। মুসা নবী বললেন, আল্লাহ এই উম্মত গুলো কার? আল্লাহ বললেন, হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইনতাবাইনাহুম, আমি আমার বন্ধুর জন্য আমার উম্মত গুলারে স্পেশালি পয়সা রেখে দিয়েছি। জানো এই উম্মত গুলো আমার বন্ধু হাবিবুল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ এই উম্মত গুলারে কি আমার দেওয়া যায় না? আমি মুসা নবীর উম্মত করে দেওয়া যায় না? আল্লাহ বলেন, না না না, তোমাকে দেওয়া যাবে না। আমি আল্লাহ সমস্ত রোগ থেকে আমি আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য, আমি আমার স্পেশাল বন্ধুর জন্য স্পেশাল উম্মত গুলারে আমি আল্লাহ পয়সা রেখে দিয়েছি। এই তাবাইনাহু পয়সা রেখে দিয়েছি। আল্লাহ বলেন, মুসা নবী বলে, আল্লাহ তাইলে ওই উম্মত গুলারে আল্লাহ তুমি দেখাইয়া দাও। আল্লাহ বলে, সম্ভব না, তুমি আগে চলে এসেছো। এবার মুসা নবী বলেন, আল্লাহ তাইলে ওই নবীর উম্মতের আওয়াজ আমি মুসাকে শোনাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ শুনতে চাইছি, আমরার আওয়াজ। মুসা নবী গরম নবী না ঠান্ডা নবী? কথা বলে না, গরম নবী না ঠান্ডা নবী? মুসা আলাইহিস সালাম রাগলে ওনার চুলগুলো খেজুর কাটার মতো পাগড়ি বেত কইরা বাড়িয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত রাগী, উনি থাপ্পড় দিয়ে মানুষ মেরে ফেলাইছে। আজরাইল এমন থাপ্পড় দিছে, আল্লাহু আকবার। মুসা নবী কার আওয়াজ শুনতে চাইছে? উম্মতে মুহাম্মদ, আমাদের আওয়াজ। সুবহানাল্লাহ। যুবক চিল্লা না, বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত হইছে। আরে বনি ইসরাইলের যুগে শরীরের মধ্যে যদি কোনো নাপাক লাগতো, কাছি দিয়া ছুরি দিয়া কাইটা ফালাইয়া দিত। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, ও বন্ধু হাবিব, আপনার উম্মতের বেলা বিধান অন্যরকম, সমস্ত নবীর উম্মতের বেলা বিধান একরকম। ও বন্ধু হাবিব, আমি আপনার উম্মতের জন্য বিধান আমি আল্লাহ আরেক রকম করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য নবী মুসা নবী ইসরাইলের যুগের উম্মতেরা যখন তারার গায়ের মধ্যে নাপাক লাগতো, কাইটা পালাইয়া দেওয়া লাগতো। কিতাবের মধ্যে এমনটাই পেলাম। এবার হাবিবুল্লাহর উম্মতের জন্য কি? হাবিবুল্লাহর উম্মতের জন্য বলিল, তুমি তিন জায়গাটাকে 3 বার ধুয়ে করে নাও, আমার আল্লাহ তোমার শরীরটাকে পবিত্র বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। ও যুবক,
যদি তুমি নফাকের সাথে সাথে যদি তুমি কাইটা বাড়াইয়া দিতা, কতটুকু জায়গা তুমি কাটতাম। অন্য নবী উম্মতেরা নির্দিষ্ট এক জায়গার মধ্যে নামাজ পড়া লাগতো, আমি আপনার মতো খেতেরাইলের মধ্যে নামাজ পড়ার বিধান ছিল না। আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের জন্য বিধান সমগ্র পৃথিবীটারে জমিনটারে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য সিজদার জায়গা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরপর যুবক সিজদা করে না, মুরব্বি সিজদা করে না। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজটা হইল বেহেশতের চাবি। চাবি ছাড়া যেমন দুনিয়ার তালা খোলা যায় না রে যুবক, তাহলে জান্নাতের চাবির তালা তুমি নামাজের তালা ছাড়া কখনো তুমি খুলতে পারবে না। ঠিক কিনা যুবক? হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে রে যুবক, মাতার আদাত উপরে সূর্য আসবে, গুনাহগারের চামড়িগুলো গলে গলে মোমের মতো পড়তে থাকবে। ফুলসারাদের রাস্তা 30,000 বছরের রাস্তা কেমনে তুমি পার হইবা একটু চিন্তা করো না। মূলত কারণ কি জানো? আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি থাকতো, যদি থাকতো, কারণ মার বাবার শাসনের ভয়ে সন্তান অন্যায় করে না, উস্তাদের ভয়ে ছাত্র কখনো অন্যায় করে না। আর আমার মালিক আল্লাহর যদি ডরাইতাম, তাহলে আমরা জিন্দেগিতেও কোনদিন নামাজ ছাইরা দিতাম না। ঠিক কিনা বলে? যদি আল্লাহরে ডরাইতাম, দুই হাতে কামাই করতাম না। ওই মনে আসেনি বাবার লাশ? ওই আমি হ্যাঁ অর্ধেক পালাই দিয়েছি। আমি পরীক্ষা করবো কার কার মনে আছে। বাড়ি কত টাকা? 4.5 কোটি টাকা দামের বাড়ি। এখন পুরাটা টাকা হালাল না হারাম আমিও জানি না, আপনিও জানেন না, জানেন কে? হালাল ভাবে চলতে গেলে একজন সরকারি চাকরিজীবী কয়েকটা বেতন পেলে ডুপ্লেস বাড়ি করে। চিন্তা করে দেখেন, আজকে বাংলাদেশ যদি সঠিকভাবে পরিচালিত হতো, বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো হয়ে যেত। ঠিক কিনা? ডক্টর যুবকের কাছে ফোন দিয়ে বলল, যুবক তোমার শিল্পপতি বাবা দুনিয়াতে আর নাই, মারা গেছে। সন্তান ওই ডুপ্লেক্স বাড়ির মধ্যে হসপিটালে কেউ নাই। টাকা দিয়া নার্স একটু পরে পরে আইসা ডিউটি পালন করে, বাবাই তো কিছু কইতে পারে না। আইসিইউর মধ্যে নার্স যাইয়া দেখে বাবার খালি পানি ঝরতেছে। একটু পরে পরে চোখগুলো মেলে, এদিকে এদিকে তাকায়, কেউ নাই। কারে খোঁজে? কথা কয় না, কারে খোঁজে? মৃত্যুর ভয়ঙ্কর কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন রে বাবা, তোমরা তো এখনো বোঝো না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে মৃত্যুর উপরে ওনার কিতাবের মধ্যে ঘটনাটা আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম একদিন মালাকুল মউত আজরাইলের সাথে কথা বলতেছে। কথা বলার পরে এক সময় একবার ইব্রাহিম বলেন, এই মালাকুল মউত আজরাইল, তুমি গুনাহগারের রূহ তুমি কেমন আকৃতিতে তুমি ধারণ করো, কেমন আকৃতিতে ধারণ করে গুনাহগারের রূহটা তুমি কবজ করো। মালাকুল মউত আজরাইল
ইব্রাহিম বলে, হে আল্লাহর পয়গম্বর, আপনি ওই রূপটা আমার দেখতে চাইেন না, দেখতে চাইেন না। যদি দেখতে যান আপনি পয়গম্বর এটা সহ্য করতে পারবেন না। ইব্রাহিম খলিল বললেন, মালাকুল মউত আজরাইল, আমি এটা দেখতে চাই, তুমি রূপ পরিবর্তন করো। মালাকুল মউত বলেন, হে ইব্রাহিম খলিল, আল্লাহর পয়গম্বর, দেখতে চাই, যদি দেখতে যান আপনি দাঁড়ানো অবস্থায় থাকতে পারবেন না, বেহুশ হয়ে যাবেন। কয় না আমি দেখতে চাই। এবার মালাকুল মউত আজরাইল উনি ওনার ভয়ঙ্কর রূপটা ধারণ করলেন। ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন ইব্রাহিম নবীর সামনে আসলো, উনি একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলুন। কিতাবের ঘটনা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ইব্রাহিম খলিল জমিনের মধ্যে পড়ে গেল। মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ পরে হুশ আসার পরে একটা চিৎকার দিয়া বলেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, মিজান হাসরের ময়দানের আযাব, ফুলসিরাতের আযাব, আল্লাহ কবরের আযাব, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। একজন গুনাহগারের এই মৃত্যুর ভয়ঙ্কর আযাবের জন্য তার 60 বছর 70 বছর জিন্দেগি সাজাটাই তার জন্য যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। এই সময় এই কারণে অনেক লাশ আছে দেখবেন মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বাবা, এই দুনিয়া দুই দিন, কয় দিন? দুনিয়া স্বার্থবাজ, মা বাবা স্বার্থবাজ, স্ত্রী সন্তান ছেলে মেয়ে সব স্বার্থবাজ। কেউ দুনিয়াতে আপন না, শুধু একজন আপন, তিনি কে? দেখো তো এটা কি কইলেন? আত্মীয় স্বজন আপন না? আমি কইলাম তো আপন না, কইলাম তো আপন না। যদি বিশ্বাস না হয় মরার আগে মইরা দেখেন, মরার দাম করে। অসুস্থ তখন দেখবেন, গরিব ইনকাম বন্ধ করে দেন তখন দেখবেন তাদের অবস্থাটা কি। ঠিক কিনা দেখবেন তখন কি হয়। হসপিটালে আইসিইউর মধ্যে সেই ভগবতী বাবা শুধু কান্দে, কিন্তু মুখ দিয়া কোনো কথা কইতে পারতেছে না, হাত পা কোনোটা অপাস। নাসের দিকে একবার তাকায়, ডাইনে বামে একবার তাকায়, মালাকুল মউত আজরাইল চলে এসেছে, রূহ নিয়ে যাবে। শেষ বেলা ওই কলিজার টুকরা সন্তান গুলারে পাইল না, স্ত্রীরও পাইল না। রাত্রেবেলা রূহটা চলে যাবে। নার্স একটা দৌড় দিলেন ডক্টরের কাছে। ডক্টর লাশ জানি রোগী জানি কেমন করতেছে দেখেন, কম্পিউটার সিগন্যাল দিতেছে। আজরাইল মালাকুল মউত চলে এসেছে, কম্পিউটার কোড করে সিগন্যাল দিতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই লোকটা চোখগুলো বড় বড় করতেছে, জিহ্বাটা হা করে বড় বড় করতেছে। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, চক্ষুগুলো উল্টায়া এমন একটা ওই ডক্টর নার্স দুইজনে দেখা চিৎকার দিয়ে হসপিটাল আইসিইউ থেকে বাইর হয়ে গেল। ওই লাশটা এমন ভাবে টানা দিল, এমন ভাবে টানা দিল, চক্ষু দুইটা উল্টিয়ে গেল, জিহ্বাটা বাইর হয়ে গেল, চোখের পানিগুলো শেষ হয়ে গেল। মুহূর্তের ভিতরে কম্পিউটারটা বন্ধ হয়ে গেল। তো বাবা দুনিয়া থেকে বিদায় নিল। সন্তানের কাছে ডক্টর ফোন দিলেন। ওই বেয়াদব সন্তান বলতেছে, বাবা বইয়া গেছে, কি করবো? লাশ হসপিটালে রাইখা দেন, কালকে সকালে অ্যাম্বুলেন্স নিয়ে আইতেছি, গ্রামের বাড়িতে মাটি দিবো। বাবার ভক্ত সন্তান, মা বাবার এটা কি বৈধ না অবৈধ? বৈধ সন্তান হলে তো এমন করার কথা না। নাউজুবিল্লাহ কইতেন না। আহা, মা বাবার যদি তোর পরিমাণ মায়া থাকে, এই
বিধান ছাড়ার কথা না, ঠিক কিনা জোরে বলেন? একজনের পরে একজন আইসোতে দাঁড়িয়ে থাকবে, আইসোর গ্লাস দিয়ে তাকাইয়া দেখবে বাবাই কি করে, হাত লাড়ে কিনা, কি চাই কিনা। কারণ আইসোর মধ্যে চলে গেলে বেশিরভাগ রোগী জবান বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ। অথচ বাবা তুমি তোমার সন্তান তুমি তোমার বাবার লোকে কেমন আচরণ করলা? সকালবেলা অ্যাম্বুলেন্স দিয়া লাশটাকে দেশের বাড়িতে নিলেন, নিয়া কোনোরকম মাটি দিয়া দাফন কইরা দিলেন। ওই গ্রামের লোকেরা কান্দে আর বলে কেমন সন্তান, 4.5 কোটি টাকা দিয়া বাড়ি বানাইয়া দিয়ে গেল, আর একদিন এক রাত বাবার লাশটা হসপিটালে রাখলো, এই ডুপ্লেক্স বাড়ির মধ্যে ঢুকাইল না। কেমন সন্তান, কেমন সন্তান, কেমন সন্তান বানাইলে। আজকে বাংলা ইংরেজি পড়াইয়া সন্তানদেরকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানায়, আর এই ইঞ্জিনিয়ার ডাক্তার ছেলেমেয়েরা মা বাবারে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, ঠিক কিনা? আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার। নবীজিকে আবার প্রশ্ন করলেন, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। এইভাবে 3 বার প্রশ্ন, 3 বার উত্তর। চতুর্থবারের বেলা যখন প্রশ্ন করা হলো খেদমত করব কার, তখন নবীজি বললেন, ওয়ালা আবু, তোমার বাবার খেদমত করব। জোরে বলেন আল্লাহু আকবার। কেন বলছি জানেন? কারণ আমরা যুবক যারা আছি এরাও একদিন বাপ হবে না, হবে না, সবাই হতে হবে, সবাই হতে হবে, সবাইকে হতে হবে। আচ্ছা, নবীজি মার কথা 3 বারে কেন বললেন? মা জনম দুঃখী এমন 3টা কষ্ট করেন যে 3টা কষ্ট পৃথিবীতে কোনো পুরুষ জাতিরা করে না। মা জনম দিদি এমন 3টা কষ্ট করেন যে 3টা কষ্ট কোনো বাবারা করে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হামাদাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মেসের সন্তানেরা, যুবকেরা, তোমার কাছে কথাগুলো পিতা লাগতে পারে, তারপর শুনিয়া লোরে বাবা, আজকে ঘরে ঘরে কেন শান্তি নাই? শান্তির জায়গায় আমিও নাই, তুমিও নাই, যার কারণে তুমিও শান্তিতে নাই, আমিও শান্তিতে নাই, আমার মাও শান্তিতে নাই, বাবাও শান্তিতে নাই, আমার স্ত্রীও শান্তিতে নাই, আমার সন্তানেরও শান্তিতে নাই। কেন নাই জানো নি? আল্লাহ যেই জায়গায় শান্তির কথা কইছে ওই জায়গায় শান্তি না, তুই দুনিয়াতে শান্তি করতেছি, ঠিক কিনা বলে? শান্তি কেন পাইবা? শান্তি একমাত্র তার কাছে। উনি বলেন কে? আরো জোরে বলেন, উনি কে? একমাত্র ওনার কাছে। তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হামালাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 1 নাম্বার, তোমার মা তোমাকে পেটের মধ্যে কয় মাস? কথা কয় মাস? জোরে কইবেন, সিরিয়াল কিন্তু আপনার আপনার সন্তান, আপনার স্ত্রীর বেলাও কিন্তু একই সেট।
এক নাম্বার, মা জনম দুঃখী সন্তানকে 10 মাস 10 দিন ধরে নিয়ে কত পরিমাণে কষ্ট করেছে, এটা কোনো পুরুষ জাতি করে না, কোনো স্বামীরা করে না, ঠিক কিনা জোরে বলে? স্বামী দুনিয়ার মধ্যে কাজ কর্ম করে ঘরের মধ্যে শুয়ে যায়, অথচ মা সারাদিন পরিশ্রম করে সন্তানকে 4 কেজি 5 কেজি এমনও হয়ে যায় এক একটা মার পেটের ওজন 10 কেজি পর্যন্ত হয়ে যায়। ওই সন্তানটাকে বহন করে সংসারের কাজও করে, রান্নাও করে, সমস্ত কিছু করে, করার পরে খাবার যখন খাইতে বসে, আমি আপনি এমন গেছে যখন বসে খাবার খাওয়ার জন্য মার কলিজার মধ্যে ঠাস করে একটা লাথি মারছি। কতটুকু একটা পেট, আল্লাহর কি কারিশমা দেখে, শুধু একটা মার পেটের ভিতরে একজন না, আল্লাহ তাআলা দেখাই দেন যে আমি আল্লাহ সব কিছুই করতে পারি, সমস্ত ক্ষমতার মালিক তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একজন মার গর্ভে 5 জন 7 জন পর্যন্ত সন্তান একত্রে ডেলিভারি হয়। দুনিয়ার কোন ডক্টরের এখানে কোন কারিশমা, কোন ক্ষমতা নাই, যত ক্ষমতা আছে একমাত্র শুধুমাত্র তার। আরো জোরে বলেন, তার। এদিক দিকে তাকাইলেই তো আল্লাহ যে কত মহান, এটা চিন্তা করলেই তো। আরে নিঃশ্বাস নামাইতেছেন উড়াইতেছেন, 1 ঘন্টার লাগে হসপিটাল যান, 1 ঘন্টার অক্সিজেন 500 টাকা, 24 ঘন্টার জন্য অক্সিজেন কত টাকা, হিসাব করেন? হিসাব করেন না? খালি হাই হতাশ, কি লেগে দুনিয়াতে আইলাম, আল্লাহ আমারে কি লেগে বানাইলো, কাম পাই না কেরে, মানুষে বড় লোক হয়ে গেছে, আল্লাহ আমারে কাম দেয় না কেরে, আমি পয়সাওয়ালা হই না কেরে, শান্তি নাই কেরে, জীবন রাখতাম না, জীবন দিয়ে শেষ করে ফেলেছে। এরকম হতভাগা আছে না? কথা কেন আছে না? না, মা জনম দুঃখিনী সন্তানকে পেটে নিয়ে প্রস্থান করছে, কাজ করে, সংসারের কাজ করে, স্বামী পাশে ঘুমিয়ে আছে, মা জনম দুঃখিনী কোন খবর বেখবর, সন্তান পেটে নিয়ে রাত্রেবেলা হাঁটাহাঁটি করে, ঘুমাইতে পারে না, পেটের মধ্যে ব্যথা করে, সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়, ও অবত আত্মকরহা ডেলিভারির যন্ত্রণা কোন পুরুষরা করে না, কোন স্বামীরা করে না। কেন জানো? কারণ সন্তান পুরুষের পেটে নেয় না, পেটে নেয় একমাত্র নারীরা, ঠিক কিনা জোরে বলেন? ডেলিভারির সময় মা জনম দুঃখিনী, আরে পিছনে তো অনেক কথা বানাইয়া দিয়ে আসছি, সন্তান যখন পেটে আসে মা কিছু খাইতে পারে না, দুনিয়া সে পাস করে যায়, আর শরীরটা শুকিয়ে যায়। মা এত সুন্দর ছিলেন, এই সন্তান পেটে আসার কারণে মার শরীরের মধ্যে বেশি ঘুরতে যায়, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কান্দে। স্বামী বলো, প্রাণের স্ত্রী তুমি কান্দো কেন? ওই আমার কিছুই ভালো লাগে না, মাথা ঘুরায়, দুনিয়া সে খাবার খাইতে পারি না, যে কোনো জিনিস আমার দুর্গন্ধ লাগে। অনেক স্বামী আছে বলে তাই এই সন্তান নষ্ট করে ফেল, অনেক মা বলে না না আমি মরে যাইতে পারি, কিন্তু আমার সন্তানকে আমি নষ্ট করব না, আমার সন্তানকে জীবিত আমি দুনিয়াতে দেখতে চাই। সন্তান আস্তে ধীরে বড় হইতেছে, মা কষ্ট করতেছে, যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, ডেলিভারির সময় হয়, এমনও মা আছে, এমনও বাবা আছে, হসপিটালে যদি সিজারের প্রয়োজন হয়ে যায়, সিগনেচার দিয়া দেয়। সন্তান যদি মারা যায় ডক্টরের কোনো দায়ী নাই, বাচ্চা যদি মারা যায় ডক্টরের কোনো দায়ী নাই। মা জনম দুঃখিনী স্বামীর কাছে বলে, প্রাণের স্বামী আমার, হয়তো ওটির মধ্যে চলে যাচ্ছি, আর ফিরে আসবো না,
আর কোনদিন দেখা নাও হইতে পারে। ও প্রাণের স্বামী, আপনার ঘর করেছিলাম আমি, আমার যদি ভুল বেয়াদবি হয়ে থাকে মাফ করে দিয়েন। আমার জানি কেমন লাগে, মনে হয় আমি বাঁচবো না, আমি মনে হয় দুনিয়াতে আর থাকবো না। সন্তান পেটের মধ্যে এত জোরে জোরে লাথি মারতেছে, ডক্টর সিগনেচার নিয়ে দিল। স্বামীও কান্দে, ছোট ছোট বাচ্চাগুলো কান্দে, মাও কান্দে, সন্তানেরাও কান্দে, বাকি সন্তানগুলো কান্দে। মা জনম যোগিনী স্বামীর কাছে বলে, প্রাণের স্বামী আমার, সন্তানকে আপনার কাছে আমানত দিয়া গেলেন, যদি আমি পয়সা না দিই তাহলে আপনি সন্তানগুলোর দায়িত্ব নেবেন। কোনদিন কখনো আমার সন্তানগুলোরে আপনি কখনো কষ্ট দিবেন না। ও স্বামী আমার, কেমন জানি মনে হয় আমি দুনিয়াতে আর থাকবো না। আমার যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে আপনি আমারে মাফ কইরা দিয়েন। কারণ স্বামী যদি অসন্তুষ্ট হয়, আল্লাহর রাসূল বলেন ওই স্ত্রী জাহান্নামে চলে যাবে। আপনি আমারে মাফ কইরা দিয়েন। এইটা বলে সিগনেচার দিয়ে উঠি রুমে যখন চলে যায়, স্বামী কান্দে, সন্তানেরও কান্দে। ও বাবা, তোমরা তো জানো না, মার যখন পেটের মধ্যে যখন ছুরি দিয়া ফুস লাগায়, এমন রক্ত যায় গলা কাটা মুরগি জব করলে, কোরবানির সময় গরু জব করলে যেই পরিমাণ রক্ত যায়, এই পরিমাণ রক্ত আমার পেট থেকে যাইতে থাকে। নাসরা ডক্টররা রুই দিয়া পেটের রক্তগুলো নষ্ট থাকে। অনেক মা শুধু কোমরটা অপস করে, আর এমন মা আছে হুঁশ থাকে, বেহুশ হয় না। আবার অনেক মা আছে জিহ্বায় কামড় দিয়ে বেহুশ হয়ে যায়। অনেক মা আছে রক্তের প্রয়োজন হয়। এমন মা দেখেছি হুঁশ আছে, হাতের আঙ্গুলের মধ্যে তুলসী জমতেছে, স্টেপার জমতেছে, ওই দিক দিয়ে সন্তান ডেলিভারি হইতেছে। মা জনমযোগিনী এত পরিমাণে কষ্ট আর কষ্ট, অনেক সময় এই সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে অনেক মা দুনিয়া থেকে বিদায় নেয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, কোন মা যদি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া, ডেলিভারি করতে গিয়া কোন মা যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাকে শাহাদাতের মৃত্যু দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতরা শুনো, কোন মা যদি সন্তান ডেলিভারি করতে গিয়ে মৃত্যুবরণ করে, ওই সন্তানের মা শহীদের মর্তবা পেয়ে যাবে। বিনা হিসাবে ওই মাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মা জনমযোগিনী যদি সন্তান ডেলিভারি করতে গিয়ে যদি বেঁচে যায়, আল্লাহর রাসূল বলেন, যুদ্ধের ময়দানে মুজাহিদরা যখন যুদ্ধ করে করে গাজী হয়ে যখন বাড়িতে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই গাজীর সওয়াব মার আমলনামায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। সাড়ে রাতে বোমা মণিমা করবে যখন আমি, কেঁদেছো আল্লাহর কাছে জানি অন্তর জানি। ঠিক কিনা জোরে বলেন। চোখের পানি চাইলে কাঁদে মা, দক্ষিণী মা, চোখের পানি চাইলে কাঁদে, কোথায় আমার
যুবকের দল কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ওরে আল্লাহর বান্দারা, ও মাঝখানের যুবকেরা শোনো, পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামকে দুনিয়ার মায়া দিয়া, দুনিয়ার মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, সুখ দিয়া জাহান্নামকে আল্লাহ দায়িকা রেখেছে। জান্নাতকে দুঃখ দিয়া, অশান্তি দিয়া, কষ্ট দিয়া জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষায় ফলাইছে। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি দুনিয়ায় সমস্ত কিছু দেব, কেন দেব না জানো? আমি আল্লাহ এর বিনিময় তোমার জন্য এমন একটি জান্নাত রেখে দিয়েছি, এই জান্নাতের মধ্যে একজন পুরুষের জন্য নিম্নে 70টি হুর আমার আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাই জান্নাত এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, আমাদের কান কোনদিন শোনে নাই, ব্রেন কোনদিন কল্পনা করে নাই, চোখ কোনদিন দেখে নাই। আল্লাহ কসম করে বললেও ভুল হবে না। দুনিয়ার লাগে আমরা এত পাগল হইলাম বাবা, এখনো সময় আছে। তুমি এই অবস্থায় তো মরতে পারো। কত মানুষ দেখো হুন্ডা লঞ্চ অ্যাক্সিডেন্ট করে করে মারা যাইতেছে। তার মনের মধ্যে কত আশা ছিল, বড় হবে, বিদেশ যাবে, টাকা ইনকাম করবে, বিয়ে করবে, একটা বাড়ি করবে, একটা গাড়ি করবে, তার একটা নারী হবে, সে বৃদ্ধ হবে, দাড়ি রাখবে, নামাজ পড়বে, তওবা করবে। কত আশা, কত স্বপ্ন, অথচ এরকম অসংখ্য স্বপ্নের যুবক স্বপ্ন দুনিয়াতে রাইখা দুনিয়া থেকে বিদায় নিছে। ঠিক কিনা ধরো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলেন আমি হায়াত এবং মৃত্যু বানাইছি দুনিয়াতে কর্মক্ষেত্রে কে ভালো পরীক্ষা করার জন্য, বাছাই করার জন্য। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে বেহুদা অনার্থক নিষ্প্রয়োজনে অকারণে বানাইছি? বান্দা আল্লাহ প্রশ্ন করছে, আবার আল্লাহ উত্তর দিতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করে, বান্দা তুমি কি মনে করছো আমি তোমারে বেহুদা অনার্থক বানাইছি? বান্দারে না না, বেহুদা অনার্থক তোমারে বানাই নাই। আমি আল্লাহর জন্য তোমারে কেন বানাইছি জানো? আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব কেন বানাইছি জানো? দুনিয়াটা গোলাকার, দুনিয়াটা গোলাকার। ও যুবক, ও যুবক, ওই যে আমি পিছনে আলোচনা চালাই দিয়েছিলাম, মুসা নবী আল্লাহর কি বলেছিল? আল্লাহ আখির নবী উম্মতের আওয়াজ আমাকে একটু শোনায়া দাও। মনে আছে নি? ভালো করে ভাই আলোচনা কত চলবো, শেষ করে ফেলেছি। কালকে আবার জুমার নামাজ, ঘন্টা ভাই আমি বক্তা না, আমি ছোটখাটো মানুষ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই সামনে চলে আসেন, সামনে চলে আসেন ভাই। আলহামদুলিল্লাহ, মুরব্বী থেকে যুবকরাই অনেক বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান কিন্তু পোষাইতেছে যে তুই মাহফিলে আইছিস কিরে, মোবাইলটা দেখলে যে একটু ভালো লাগতো। ভাই অন্তত পক্ষে আমি আপনার কলিজার টুকরা ভাই হিসেবে বলছি, ভাই আজকাল লাগে মোবাইলটা বন্ধ করে আল্লাহর কাছে একটু দোয়া করে নাম করে নিয়ে আমি দোয়া করব। আপনারা তো মনে করেন না এই মজলিসের মাঝে সবচেয়ে পাপিষ্ঠ জাহান্নামী যদি থাকে আমি এটা হইলাম। আমি নিজের এরকম মনে করি, কারণ জীবনে যা গুনাহ যা পাপ করছি, এই গুনাহ নিয়ে যদি আপনি মৃত্যু পর্যন্ত যান, মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা আপনার অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। আর এটা কোনো কিচ্ছা কাহিনী না, এটা কোরআন হাদিসের কথা। আলেম ওলামারা আছে, জিজ্ঞেস করেন। বেনামাজির মৃত্যু ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর, আর এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। অনেক মানুষ দেখবেন গরিব, না খাইয়া মারা গেছে, আমরা মনে করি ইস মানুষটা না খাইয়া মারা গেছে, তার কপাল ভালো, সে মরে গেছে, সম্পদ নাই, হিসাব নাই, কোন রকম পাইছে খাইছে, ইমান দাবাসে কোন রকম মৃত্যুবরণ করছে। আল্লাহর রাসূল বলেন হাশরের ময়দানে মুমিন গরিবরা হাশরের ময়দানে রাজত্ব করবে। সুবহানাল্লাহ। মুমিন যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে মসজিদের সাথে তার সম্পর্ক ছিল, ওই যুবক যেই যুবককে নারী ডেকেছিল ভালোবাসার জন্য, যুবক বলেছেন না আমি তোমাকে ভালোবাসি না, তাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসা প্রমাণ দিয়ে নারীর ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ রাসূল বলেন ওই যুবককে আমার আল্লাহ হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি মোল্লার কথা না, কথা কার? আল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে বললেন আখিরি পয়গম্বরের উম্মতের আওয়াজটা যদি একটু শোনাইয়া দিতেন, অন্তর কলিজা ঠান্ডা হইয়া যাইত। আল্লাহ তোমার কাছে যা দরখাস্ত করেছিলাম আখিরি নবীর উম্মত বানানোর জন্য, মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানাও। আল্লাহ বলেন গ্রান্ডেড হবে না, তুমি অনেক আগে চলে এসেছো, হবে না, হবে না। এবার আল্লাহ তাআলা রূহ জগৎ থেকে হাবিবুল্লাহ আমাদের নবীর উম্মত গুলারে ডাক দিলেন, আমাকে আপনাকে আল্লাহ ডাক দিলেন রূহ জগৎ থেকে। যখন ডাক দিলেন আমরা ওই সময় কি উত্তর দিছি জানেননি? যখন আল্লাহ ডাক দিলেন ইয়া উম্মতে মুহাম্মদ, সমস্ত নবীর উম্মত গুলো এক বাক্যে আইসা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ ও দয়ার আল্লাহ, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কণ্ঠ আল্লাহ আমি কোনদিন শুনি নাই। ওখান থেকে আল্লাহ তাআলা আইন জারি করে দিলেন, পৃথিবীর মধ্যে আমার বাইতুল্লাহ আমার ঘরের মধ্যে যারা আসবে, যখন আমি আল্লাহকে ডাক দিবে তখন এইভাবে ডাক দিতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর আওয়াজ, আর অনেক বাক্য বলছে আমার স্মরণ নাই করে গেছে। আল্লাহ ওই নবীর উম্মত যদি বানাইতে আমারে, সুবহানাল্লাহ। শুধু একজনের দোয়া কবুল করছে, শুধু একজন নবীর দোয়া কবুল করেছেন। কোন নবী? কথা বলে কোন নবী? ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করছেন, উনি দুনিয়াতে আসবেন।
আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এক আদিব দোয়া করেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে আল্লাহ একটা দরখাস্ত, আল্লাহ তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমার নবীর আলোচনা, নবীর উম্মতের আলোচনা। সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এক আজীব দোয়া করেছিলেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে তোমার নবীর হাবিবুল্লাহর উম্মত, বন্ধুর উম্মত আমারে বানাও। আল্লাহ বলেন গ্রান্ডেড হবে, দোয়া কবুল হবে না, অনেক আগেই চলে এসেছো। এবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এক আজীব দোয়া করলেন, আল্লাহ তাইলে ওই নবীর উম্মত যদি আল্লাহ তুমি আমারে না বানাও, তাইলে তুমি আমারে ওই নবীর উম্মতের ছোঁয়া লাগায় না তুমি দুনিয়া থেকে আমারে বিদায় করবা। যারা বলেন সুবহানাল্লাহ। ছোঁয়া চাইছে আমাদের কোন নবী? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাইলে শেষ নবীর উম্মতের হাতে আমার কাফন এবং দাফন দিয়ে আমাকে মাটি ব্যবস্থা করেন আল্লাহ। আল্লাহ এই দোয়াটা আপনি কবুল করেন। আমাদের দাম কত আমরা তো জানি না। আরে জান্নাত আমাদের নবীর আগে অন্য কোন নবীরাও প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কুরবানির সময় অন্য অন্য নবীদের আমলে কুরবানির সময় মাংস খাওয়া তাদের জন্য বৈধতা ছিল না। কুরবানি দিলে আসমানের থেকে আগুন এসে পাহাড়ের মধ্যে যে পশু কুরবানি দিত ওই মাংসটাকে জ্বালাইয়া দিত, নাকি মাংসটাকে জ্বালিয়ে দিত। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ বন্ধুল্লাহ আপনার উম্মতের বেলা বিধান অন্যরকম, আপনার উম্মতের বেলা বিধান অন্যরকম। ও যুবক, ও মুরব্বী বাবা, আমাদের কুরবানির মাংস কি আসমান থেকে আগুন এসে জ্বালায় কি জ্বালায়? কথা কোন না কেন জ্বালায়? কি করি? আল্লাহ তো সুযোগ দিছে, হালাল নাই হারাম নাই, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়া কুরবানি কইরা গ্রাম ঘুরাইয়া ফ্রিজ লম্বা একটা কিনছি, সাইডে কোন আরেকটা কিনছি, তারে দেখানোর লাইগা কুরবানি দিছেন। আল্লাহর রাজি খুশি করার জন্য যদি কুরবানি দিত, লম্বা ফ্রিজ সাইডে কোনাওয়ালা ফ্রিজ কখনো পড়তো না। সমস্ত মাংস গরীবের মাঝে আমার মুরব্বিরা ভাগ কইরা দিত, ঠিক কিনা জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মনে অনেকের গাও ফিরা যাইতেছে কেন? সাইয়েদ ভাই মনে কষ্ট নিয়েন না।